যে বিদ্যুৎ যে সমস্যা চলছে সেটা আমরাও অনুধাবন করতে পারছি যে রাজ্যের মধ্যে একটা প্রবলেম চলছে। দেখুন, এটা ট্রানজিশন ফেজ। একটা ফেজ থেকে যখন আরেকটা ফেজ যাবেন তখন একটা অব্যবস্থা তৈরি হয়, এটা আপনি ইতিহাস দেখলেও আমরা বলতে পারবেন। তো এটা সম্পর্কে সরকার সম্পূর্ণ অবগত আছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের বিদ্যুৎ মন্ত্রী সহ আমাদের বিভিন্ন রকম আলোচনা হয়েছে এবং আপনারা ইতিমধ্যেই দেখতে পাবেন তার জন্য কারেক্টিভ মেজার নেওয়া দপ্তর থেকে হয়েছে। 7 থেকে 10 দিনের মধ্যে দেখবেন আপনারা অনেকটা পরিবর্তন দেখতে পারবেন এবং ভোক্তা, যাদের জন্য আমাদের রাজনীতি করা, যাদের জন্য আমাদের সরকারের কাজ করা, ভোক্তাদের যেন কোনো রকম অসুবিধা না হয় এবং সেটা আমাদের দেখা, আমাদের প্রায়োরিটি। যেটা হয়েছে তার জন্য আমি বলবো, যেটা অত্যন্ত দুঃখিত, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকেই আপনারা বিভিন্ন জায়গায় আমরা দেখছি, বিভিন্ন জায়গায় গিয়ে হয়রানির শিকার হয়েছেন, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। কিন্তু আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছেন আগামী 7 থেকে 10 দিনের মধ্যে যা যা করার সমস্ত কিছু দেখবেন মিশন মোডে সেগুলো হবে। হাই লেভেলের মিটিং হয়েছে এবং সেগুলো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার জন্য দিল্লি থেকে একদিনের জন্য এসেছেন। আমাদের বিদ্যুৎ মন্ত্রী দিনরাত তার জন্য কাজ করছেন। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে অনেক পরিবর্তন আপনারা দেখতে পাবেন। এটা কি সিস্টেম ফল্ট নাকি স্মার্ট মিটার ফল্ট? বিস্তারিত আলোচনা হয়েছে সেখানে অনেক রকম প্রবলেমই মানে সেগুলোর মধ্যে এসছে। তো সেগুলোকে আমাদের প্রবলেমগুলো তার বলে লাভ নেই, সেটাকে কারেক্ট করে কিভাবে পরিষেবা মানুষকে দেওয়া যাবে সেদিকে আমাদের দৃষ্টি দেওয়া দরকার এবং সেদিকে আমাদের দৃষ্টি। আমরা ইলিটের একটা কথা বলবো, বাংলাদেশে আমরা দেখছি সম্প্রতি গতকালকে একটা প্রতিবেদন এসেছে যেখানে দেখা যাচ্ছে স্মার্ট মিটার, যেটা ভারত থেকে দিয়েছে স্মার্ট মিটার, সেই স্মার্ট মিটারের যন্ত্রণা বাংলাদেশের জেরবার, সেখানে প্রতিবাদ হচ্ছে একই সময়। তাহলে এটা তো একটা গ্লোবাল প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে, যেখানে যেখানে স্মার্ট মিটারগুলি পৌঁছেছে। গ্লোবাল বিষয়টা তো গ্লোবালি উত্তর দেবে। আমি তো আর গ্লোবাল লিডার না, বা আমি গ্লোবালি বলতে পারবো না। আমি আমার রাজ্যের নিরিখে যতটুকু আমি অনুধাবন করতে পারছি ততটুকু আমরা বলতে পারবো এবং মানুষের জন্য অসুবিধা না হয়। আমি ব্যক্তিগতভাবে অনেকের বাড়ি গেছি, আমি অনুধাবন করেছি এবং দেখেছি যে ঠিকই অনেক মিসম্যাচ পাওয়া গেছে এবং সেগুলো কিন্তু আমরা এরকম বিষয় না যে আমরা সেগুলো নিয়ে আমরা বলছি আমরা ঠিক আছি বা কোনো রকম প্রবলেম হয়েছে, সেগুলোকে আমরা ফাইল আপ করে আমরা কিন্তু সংগঠনের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং আমাদের ইয়ের কাছে পাঠানো হয়েছে এবং আমরা সবাই মিলে বসে একটা প্ল্যান প্রোগ্রাম হয়েছে এবং তারপর আমাদের দীর্ঘক্ষণ সমস্ত অফিসারদের নিয়ে আলোচনা হয়েছে এবং খুব সহসা আপনারা দেখবেন ম্যাক্সিমাম 7 to 8 ডেজের মধ্যে আপনারা অনেক চেঞ্জেস দেখতে পারবেন। আপনি বলছেন যে জনগণ, গ্রাহকরা নিস্তার পাবে এই সমস্যা? 100% পাবে, এটাই তো আমাদের কাজ, নিস্তার দেওয়া কাজ, এবং যার জন্য তারা অনেকে হয়রানি হয়েছে তার জন্য দুঃখিত আমরা। কিন্তু আমরা তার জন্য কারেক্টিভ মেজার কিভাবে নিতে হয় এবং সরকার কিন্তু খুব দ্রুত সেটা নিচ্ছে এবং 7 দিনের মধ্যে আপনারা তার রেজাল্ট পাবেন। আপনি উদয়পুরের একজন লিডার এবং পরিচিত একজন ব্যক্তিত্ব। রতননাথ বলছেন, যিনি বিদ্যুৎ মন্ত্রী, তিনি বলছেন উদয়পুরের লোকজন বিদ্যুৎ বিল দেয় না, অর্ধেকের বেশি। সেটা নিয়ে কি বলবেন আপনি উদয়পুরে? দেখুন, এরকম ভাবে বলেছেন কিনা আমি দেখিনি, যদি বলে থাকেন এরকম বিষয় না। উদয়পুরের মানুষ বিল দেয় না, সবাই তো। যেমন কাকরাবনের মধ্যে আপনি দেখবেন স্মার্ট মিটারে সারা রাজ্যের মধ্যে নাম্বার 1, সবচেয়ে বেশি লেগেছে স্মার্ট মিটার। উদয়পুরের ভিতরে স্মার্ট মিটার লাগাতে গেলে দেখবেন রাজ্যের মধ্যে অনেক জায়গায় এসে যদি বিল না দেয়, কাকরাবনে 100%, তাহলে বিল যদি না দেয় স্মার্ট মিটার কিভাবে লাগলো? বিল দিচ্ছে মেবি, আমি জানি না উনি কি বলেছেন, আপনি আপনার মাধ্যমে শুনতে পেলাম। আমিও যদি ওনার সাথে কথা বলে আমিও জানতে চাইবো বিষয়টা। অভিষেক বাবু